সবসময় যে রক্তের সম্পর্ক হলেই সে আপন হয় তা নয়। মেঘনাথের সঙ্গে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নয়। হ্যাঁ, আছে মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক। তাই সে আমার একটা সন্তান। অর্থাৎ আর ৫টা গরিব অসহায় বাচ্চারা যেরকম পড়তে আসে আমার কোচিংয়ে, মেঘনাথও তাদের মধ্যে একজন। কিন্তু কখনো আমার মনে হয় না যে সে পর, কারণ তার সঙ্গে সম্পর্কটা আত্মার হয়ে গেছে। কারণ তাকে ছাড়া আমার চলে না। এটাই সম্পর্ক। সে আমার সন্তান সমতুল্য। সে আমার সন্তান। এছাড়া আমার আরও ১৫৭টা সন্তান আছে। প্রত্যেককে নিয়ে আমার পরিবার, এবং এটা একটা বিনা পয়সার কোচিং। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো দুপুরে খাওয়ার আগে একটু হাডুডু খেলছে। রবিবারের দুপুর যেহেতু খেলাধুলা চলছে, ওদের এই খেলাধুলায় আমি অংশগ্রহণ করতে আমাকে করার জন্য জোর করছিল, বাট আমি করি না। আমার ছেলেমেয়েরা খেলা, এবং আমি তাদের প্রতিটা খুশি দুঃখে আমি থাকতে চাই। আমি চেষ্টা করি তাদেরকে খুশিটাই দেওয়ার, দুঃখ যেন না আসে। এবং রবিবারে দুপুরে যে খাওয়ানো হয় সেটা কিন্তু ওদের জন্য আমি ভালোবেসে জোগাড় করি। কেউ জন্মদিন পারপাসে খাওয়াই, কেউ বলে আমার বিবাহবার্ষিক পারপাসে, কেউ বলে তো আপনার ভিডিও দেখে ভালো লাগলো দাদা আমি খাওয়াই। কিন্তু বারবার বলছি এগুলো গরিব বাচ্চা, প্রত্যেকেরই পরিবার আছে, কিন্তু এরা হয়তো ভালো মন্দ এতটা খেতে পায় না। হ্যাঁ, একটা মফস্বল এলাকায় গরিব নেই এটা ভাবাটা ভুল। এগুলো প্রচণ্ড গরিব, যাদের আর্থিক অবস্থা, হ্যাঁ উপরের পরনের পোশাকটা এখন ভালো আমার জন্য বা আমার মাধ্যমে আপনারা দিয়েছেন, কিন্তু ওদের বাড়ির অবস্থা শোচনীয়। যেখানে বাচ্চাগুলোর একটা ওষুধ হলে সেখানে তাদের পড়াশোনার খরচ জোগাড়টা বিলাসিতার মতো, কারণ ওষুধের থেকে প্রয়োজনীয় কিছু নেই। তো এগুলো হচ্ছে গরিব পরিবারের, মা মারা গেছে, বাবা মারা গেছে, বা পরিবার বাবা মাও আছে, এরকমও অনেকেই বাবা হীন কয়েকজন মাত্র। কিন্তু তবু এরা খুব গরিব, অসহায়, আর্থিকভাবে পিছিয়ে পড়া। অর্থাৎ এদের পড়াশোনার টাকা জোগাড় করার ক্ষমতা নেই। স্কুলে যায় অবশ্যই, স্কুল থেকে এসে আমার কাছে পড়তে আসে সকাল বিকেল। এবং এদের এই যে পড়ানোটা এটা আমার দায়িত্ব, কর্তব্য, কেউ দেয়নি, আমি নিজের থেকেই করেছি। তাই এটা একটা বিনা পয়সার কোচিং। এখানে পরিবারের ছেলেমেয়েরাই আসে, কিন্তু গরিব পরিবার।